প্রতি বছরের মতো এবারও অনেক প্রবাসী বাংলাদেশি সংযুক্ত আমিরাত থেকে সিআইপি মর্যাদার জন্য আবেদন করতে প্রস্তুতি নিয়ে রেখেছে। আর কয়েকদিনের মধ্যে সরকারি ঘোষণা আসলে অসংখ্য প্রবাসী রেমিটেন্স প্রবাহের বৈধ কাগজপত্র জমা দিয়ে এই আবেদন করতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সারা বিশ্বের পরিসংখ্যানে দেখা যায় রেমিটেন্স পাঠানো দেশগুলোর তুলনায় প্রতি বছর সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বোচ্চ সংখ্যক সিআইপি নির্বাচিত হয়ে থাকে। গত বছর ৯০ জনের মধ্যে আমিরাত থেকে সিআইপি মর্যাদাপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা ছিল ৬০ জন। এবছর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সিআইপির জন্য প্রস্তুতি নেওয়া প্রার্থীরা জানান, সরকার অনাবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে সিআইপি নির্বাচনে প্রতি বছর ৯০ জনের কোটা সংরক্ষণ করে আসছে। এই সংখ্যা বাড়াতে পারলে আরও বেশি সংখ্যক প্রবাসী সম্মানিত হতে পারতেন। তারা সরকারের প্রতি এই সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান। আমরা বাংলাদেশকে স্বাবলম্বী করার জন্য আমরা এখানে বৈধ চ্যানেলে টাকা পাঠাই এবং আমার যা স্টাফ আছে আমি সবাইকে উৎসাহিত করি যেন বৈধ চ্যানেলে টাকাটা পাঠিয়ে আমাদের দেশের উন্নতি হয় এবং সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সবাইকে আমি উৎসাহিত করি। যে ৯০ জনের কোটাটা প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা তারা তো অনেক বৃদ্ধি অনেক বেশি তারা রেমিটেন্স পাঠায়, যে রেমিটেন্সের উপর আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বিগত বছরগুলোতে বাংলাদেশ মিশনগুলোর পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছিল আরব আমিরাত। ফলে প্রবাসীরা অনুপ্রাণিত হয়ে সঠিক পথে রেমিটেন্স পাঠানোর প্রতি আরও বেশি উদ্যমী হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদেরকে সবসময় আমরা বুঝাই যে রেমিটেন্স যেন বৈধ পথে পাঠান। বৈধ পথে রেমিটেন্স পাঠাইলে দেশ উপকৃত হবে এবং আপনিও সম্মানিত হবেন। বাংলাদেশের থেকে এখন যে ভিসাটা আমাদের বন্ধ আছে এই মিডল ইস্টে কিছু কিছু জায়গায়, এটার জন্য কিন্তু আমরা অনেক ক্ষতি হচ্ছি। কারণ আমাদের বাংলাদেশ থেকে যদি লেবার আসে তাহলে কিন্তু রেমিটেন্স বেশি আমাদের বাংলাদেশে যাবে। তো এই ব্যাপারে অবশ্যই সরকার আগে উদ্যোগ নিয়েছে। আবারও আমি বলবো যে এই ব্যাপারটা কোথায় জটিলতা আছে, আমাদের কোথায় ভুল আছে, এটা যদি সমাধান করা যায় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেক কর্মী আসবে এবং আমাদের রেমিটেন্স আরও বাড়বে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।